আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা ফিরে যাচ্ছি সেই সময়ে যখন একটি শহরকে বলা হতো অদম্য দুর্গ, যেটিকে দেখলে যে কোনো সাম্রাজ্যের সেনাপতি হতাশ হয়ে যেত। নাম কনস্টান্টিনোপল। ভূমধ্য সাগরের কোলে প্রাচীর দিয়ে ঘেরা, শত শত বছর ধরে আক্রমণকারীরা এই শহরকে বিজয় করতে ব্যর্থ হয়েছে। কিন্তু 1453 সালে মাত্র 21 বছর বয়সী এক তরুণ সুলতান অসম্ভবকে সম্ভব করে দেখালেন। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বিজিত হলো কনস্টান্টিনোপল, কে ছিলেন ফাতিহ সুলতান মোহাম্মদ, এই বিজয়ের নাটকে ইতিহাস ও তাৎপর্যপূর্ণ। কনস্টান্টিনোপল ছিল পূর্বে রোমান সাম্রাজ্যের হৃদয়, ইউরোপ ও এশিয়ার বাণিজ্যের কেন্দ্র, রাজনীতি, সংস্কৃতি ও ধর্মের প্রতীক। এই শহর দখল মানে ইউরোপ এশিয়া বাণিজ্যের নিয়ন্ত্রণ, খ্রিস্টান জগতের এক প্রতীক ভেঙে ফেলা, ইসলামী বিশ্বের নতুন যুগের সূচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই জানিয়েছিলেন, নিশ্চয় কনস্টান্টিনোপল বিজিত হবে, তার বিজয়কারী সুলতান হবে ধনবান ও বীর। ফাতিহ সুলতান মোহাম্মদ শৈশব ও প্রস্তুতি। ফাতিহ সুলতান মোহাম্মদ জন্মগ্রহণ করেন 1432 সালে। ছোটবেলা থেকেই তিনি কোরআন ও হাদিসে পাকা, গণিত, জ্যামিতি এবং কৌশলবিদ্যায় নিখুঁত, 7টি ভাষায় পারদর্শী। শিক্ষকরা তাকে বলেন, তুমি যে সেনাপতি, তোমার সাহসী ইতিহাস গড়বে। 21 বছর বয়সে তার হৃদয়ে এক চিন্তা জেগে ওঠে, কনস্টান্টিনোপল আমার হতে হবে। যুদ্ধের প্রস্তুতি। ফাতির পরিকল্পনা ছিল নিখুঁত, বিশাল কামান, হাঙ্গেরিয়ান প্রকৌশলী উরবান তৈরি করেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী কামান, এক আঘাতেই প্রাচীর কাঁপিয়ে দিত। রোমেলি দুর্গ। বসফরাসের ভিতরে দুর্গ নির্মাণ, শহরের ভিতরে সাহায্যের পথ বন্ধ করা, শক্তিশালী সেনাবাহিনী, 80,000 সৈন্য, অভিজ্ঞ জেনেসারি, শক্তিশালী নৌবহর, বাইজেন্টাইনদের অবস্থা। অন্যদিকে শহরের ভিতরে সৈন্য মাত্র 7 থেকে 8,000। সম্রাট কনস্টান্টিন একাদশ ইউরোপ থেকে সাহায্যের আশায় দিন গণনা। তারা বিশ্বাস করত এই শহর কখনো পতন হবে না। অবরোধ শুরু। 1453 সালে এপ্রিল মাস, অটোমান বাহিনী শহর ঘেরাও করে, কামানের গর্জন। প্রতিদিন প্রাচীরে আঘাত, প্রাচীর ভাঙে, আবার মেরামত হয়। শহরের মানুষ আতঙ্ক। গোল্ডেন হর্ন, লোহার বিশাল চেইন, নৌবাহিনীতে ঢুকতে দিচ্ছিল না। অবিশ্বাস্য কৌশল। পাহাড়ের উপর দিয়ে জাহাজ। ফাতিহের সবচেয়ে সাহসী পরিকল্পনা, জাহাজগুলো পাহাড়ের উপর দিয়ে টেনে নেওয়া। রাতের অন্ধকারে কাঠের গুঁড়ি ও তেল লাগানোর রাস্তা, শত শত শ্রমিক। সকালে বাইজেন্টাইনরা চমকে ওঠে। শত্রুর জাহাজ শহরের ভিতরে। চূড়ান্ত আক্রমণ 29 মে 1453। ভোরের আলো ফোটার আগেই আজানের গর্জন, আল্লাহু আকবার, সর্বাত্মক আক্রমণ। দীর্ঘ লড়াইয়ের পর সম্রাট কনস্টান্টিন নিহত হন। দরজা ভেঙে যায়, শহরও পতিত হয়। বিজয় ও ফাতির মহত্ব। ফাতিহ শহরে প্রবেশ করেন, লুটপাট বন্ধের আদেশ, সাধারণ মানুষের নিরাপত্তা, গির্জা ও ধর্মের স্বাধীনতা। হায়া সোফিয়ার গিয়ে তিনি সিজদায় লুটিয়ে পড়েন। নতুন নাম ইস্তাম্বুল। ইতিহাসের প্রভাব ও উপসংহার। এই বিজয় ঘূর্ণিত করল ইতিহাস। মধ্যযুগের শেষ, নতুন যুগের সূচনা, অটোমান সাম্রাজ্যের উত্থান। এক তরুণ সুলতান প্রমাণ করলেন, ঈমান, জ্ঞান এবং কৌশল থাকলে অসম্ভব কিছুই নেই। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।